উনি সৌদি আরব থেকে একটা দুম্বার বাচ্চা আনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাচ্চা নিয়ে ওইটা লালন পালন করছি। আচ্ছা। এই মর্মে তো ওনার নাম উঠে গেছে দুম্বা পাটোয়ারি। দর্শক, নোয়াখালী অলরাউন্ডার টিভির হাটবাজার অনুষ্ঠানে আপনাকে ব্যাগরে স্বাগত জানাই রাশেদ রানা। দর্শক, নোয়াখালীর ঐতিহ্যবাহী হাটবাজার গুণ নোয়াখালী অলরাউন্ডার টিভির হাটবাজার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজ চলে আসি আমরা নোয়াখালী সদর উপজেলার ভৈসমে দুম্বাহাড়ারির আট বা মমিননগর। এই দুম্বাহাড়ারির আট কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই বাজারে কি হাওয়া যায় না হাওয়া যায়, এই বাজার কিরকম দেখতে, এটা আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরুন। তো দর্শক, দেখতে থান আমরা হাটবাজার অনুষ্ঠানের আজকের দুম্বাহাড়ারি হাট বা মমিননগর। নোয়াখালী বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী এক জেলা। ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে গড়ে ওঠা এই জনপদে রয়েছে হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস। বৈচিত্র্যময় জেলার গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হল অসংখ্য হাটবাজার, যার অনেকগুলো গড়ে উঠেছে বিশিষ্ট ব্যক্তিদের নামে। তেমনি এক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হাট হল দুম্বা পাটোয়ারির হাট। নোয়াখালী সদর উপজেলার এসবালিয়া ইউনিয়নে এই হাটটির অবস্থান। 50-এর দশকে মনোহর আলী পাটোয়ারি এখানে একটি ছোট দোকান দিয়ে ব্যবসার সূচনা করেন। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ পাটোয়ারি। হানিফ পাটোয়ারি। দুম্বা পাটোয়ারি আপনার কি হয়? আমার ফিজা। ফিজা হয়। তো ওনার পুরো নামটা আসলে কি? মনোহর আলী পাটোয়ারি। উনি সৌদি আরব থেকে একটা দুম্বার বাচ্চা আনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাচ্চা নিয়ে ওইটা লালন পালন করছি। এই মর্মে তো ওনার নাম উঠে গেছে দুম্বা পাটোয়ারি। দুম্বা পাটোয়ারি বাজার এখনো বংশধর দুম্বা পাটোয়ারির ওয়ারিশ যারা, তারা সকলে আছে। আপনার দোকান আছে? আছে, দোকান আছে। মূলত তিনি এই হাটের প্রতিষ্ঠাতা। সময়ের বিবর্তনে 90 দশকে এটি একটি পূর্ণাঙ্গ হাট হিসেবে রূপ লাভ করে। কালের পরিক্রমায় হাটটির বর্তমান সরকারি নাম মোমিননগর হলেও সাধারণ মানুষের কাছে এটি আজও দুম্বা পাটোয়ারি হাট নামেই সমধিক পরিচিত। এলাকার প্রবীণ থেকে নবীন সবাই এই নামেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সপ্তাহের প্রতি শনিবার ও বুধবার এখানে হাট বসে। হাটটি আসরের নামাজের পর থেকে জমে ওঠে এবং চলে গভীর রাত অবধি। এই হাটে গ্রামীণ জীবনচিত্রের এক অনন্য রূপ ফুটে ওঠে। হাটের অস্থায়ী দোকানগুলিতে পাওয়া যায় স্থানীয়দের চাষ করা টাটকা শাক সবজি, শুকনা মরিচ ও মিষ্টি আলু, গাব, তাল ও নারকেল সহ নানা পদের দেশি ফল। স্থানীয়দের গৃহপালিত দেশি হাঁস, মুরগি, কবুতর এবং হাঁস মুরগির ডিম। পাওয়া যায় শুটকি, সব ধরনের মশলা, লুঙ্গি ও গামছা। এছাড়াও পাওয়া যায় বাঁশের তৈরি বিভিন্ন নিত্য ব্যবহার্য উপকরণ। দুম্বা পাটোয়ারি হাটের অন্যতম আকর্ষণ হলো গরুর দুধের চা। মাটির চুলায় লাকড়ির আগুনে তৈরি এই চা অত্যন্ত সুস্বাদু। চায়ের পাশাপাশি এখানকার পরোটা ও পেঁয়াজু ভোজন রসিকদের তৃপ্তি মেটায়। এছাড়াও হাটে রয়েছে ছোট ছোট খুপড়ি দোকান, যেখানে পান সিগারেট বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করেন। পুরুষরা মাঠে চাষাবাদে ব্যস্ত থাকায় পরিবারের সাপ্তাহিক প্রয়োজনীয় এবং তাজা পণ্য কিনতে নারীরাও হাটে আসেন। প্রবীণ ব্যক্তিদের আনাগোনাও এখানে চোখে পড়ার মতো। দুম্বা পাটোয়ারির হাট যেন আবহমান বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে গ্রাম বাংলার আদিম জীবনচিত্র এবং সাধারণ মানুষের সহজ সরল যাপিত জীবনের অনন্য দৃশ্য ফুটে ওঠে। এটি কেবল কেনাকাটার কেন্দ্র নয়, বরং অত্র এলাকার মানুষের টিকে থাকার অন্যতম অবলম্বন এবং মাটি ও মানুষের হাজার বছরের ঐতিহ্যের এক সজীব প্রতিচ্ছবি। দর্শক, দুম্বা হাটারের হাটায় যে আমরা
দেখানোর চেষ্টা করছি। আঙ্গো এই অনুষ্ঠানটা যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন। ভবিষ্যতে নোয়াখালীর অন্য কোনো ঐতিহ্যবাহী আর্টে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ব্যাগ ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আঙ্গো ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।